রাত গভীর হলে, যখন চারপাশ নিস্তব্ধ, তখনই জন্ম নেয় কিছু গল্প। সেই ভয়ঙ্কর গল্প নিয়েই রাত্রের কণ্ঠ। আমাদের সব গল্পই কাল্পনিক, বাস্তবের সাথে কোনো মিল থাকলে তা নিতান্তই কাকতালীয়। আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ইমন একজন সেলফ ইন্ডিপেন্ডেন্ট, সাহসী এবং বুদ্ধিমান মেয়ে। সদ্য বেঙ্গালুরুতে একটি আইটি কোম্পানিতে চাকরি পেয়েছে। কলকাতার গড়িয়ার মেয়ে ইমন একাই চলে এসেছে নতুন শহরে। অনেকদিন খুঁজেও ভাড়া এত বেশি যে কিছুই তার বাজেটের মধ্যে আসছিল না। হঠাৎই অফিসের এক স্টাফের রেফারেন্সে পেল একটি অদ্ভুতভাবে কম ভাড়ার ফ্ল্যাট, মাত্র ৫,০০০ টাকা। এক বিএইচকে ভাড়াটা কেন এত কম তা নিয়ে খানিক সন্দেহ হলেও সে আর অত মাথা না ঘামিয়ে নিয়ে নিল। ফ্ল্যাটটি ছোট হলেও খারাপ নয়। একটা 10x12 রুম সাথে একটা টয়লেট আর একটা কিচেন, ফ্ল্যাট নম্বর 5C। পঞ্চম ফ্লোরে ফ্ল্যাটটা, প্রতি ফ্লোরে 5টা ফ্ল্যাট। ফ্ল্যাটটির দরজার ঠিক সামনে পুরনো এক এলিভেটর, মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে। দরজার ভিউয়ারটা ভাঙা, ছিদ্রটা অস্বাভাবিক বড়। ইমন কয়েকদিনেই নিজের মতো করে সাজিয়ে নিল ঘরটাকে। একদিন শরীর খারাপ লাগায় সে অফিসে যায়নি, বাড়ি থেকেই প্রজেক্ট সাবমিশনের কাজ করছিল। কাজ শেষ করতে অনেকটা রাত কেটে গেল। রাত ৩:৩৩। হঠাৎ এলিভেটরটা নিজে থেকেই কেঁপে উঠল, আলো জ্বলে উঠল। ইমন ভাবল, এত রাতে কেউ হয়তো এলো। এতক্ষণ কাজেই মন ছিল, কিন্তু ঠিক ৩ মিনিট পর আবার একই শব্দ। মূল দরজার ফাঁক দিয়ে তাকাতেই দেখল এলিভেটরের ডিসপ্লেতে সংখ্যা বদলাচ্ছে, ৬, ৭, ৮, ৩৩। ইমন থমকে গেল। এই বিল্ডিংয়ের তো মাত্র ১২ তলা, তাহলে ৩৩ তলা আসছে কিভাবে? ভাবল, লিফটটা খারাপ হয়েছে নিশ্চয়ই। যাই, লিফটের লাইটটা বন্ধ করে দিয়ে আসি। সে লিফটের পুরনো কোল্যাপসেবল দরজা টেনে খোলার সাথে সাথে একটা বরফ ঠান্ডা বাতাস বাইরে ছুটে এলো। ভেতরটা একেবারে ফাঁকা, কিন্তু মেঝেতে কিছু যেন একটা পড়ে আছে। এলিভেটরের ভিতরে যেতেই দেখল পুরনো ধুলোমাখা ছিঁড়ে যাওয়া এক বাচ্চার জুতো। ইমন কেঁপে উঠল, তবুও কৌতূহল তাকে টেনে নিল ভেতরে। দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ইমন কোনো বোতাম চাপেনি, তবুও লিফট উঠতে লাগল। উঠে চলল, উঠে চলল। ইমন চিৎকার করল, কিন্তু রাত এত গভীর, সবাই ঘুমিয়ে, কেউ শুনল না। দরজা খুলতে দেখা গেল দীর্ঘ ধ্বংসপ্রায় একটি করিডোর। দেয়ালে ফাটল, পড়ে থাকা ইট, ছেঁড়া তার। পুরো তলাটা মনে হয় বহু বছর ধরে পরিত্যক্ত। দূরের অন্ধকারে দাঁড়িয়ে আছে একটা ছোট ছায়ামূর্তি। ছায়াটি আস্তে আস্তে বলে উঠল, তুমি কি আমার জুতোটা পেয়েছো? সাথে সাথে ছায়াটি ইমনের দিকে ছুটে আসতে লাগল। ইমন পিছিয়ে যেতে চেষ্টা করতেই এক ঝটকায় সব আলো নিভে গেল। শেষ মুহূর্তে শোনা গেল ইমনের দম বন্ধ করা এক চাপা চিৎকার। পরদিন সকালে একজন মাঝবয়সী মহিলা ইমনকে ডাকছে। बेटी किया हुआ तुम्हें बेटी? ইমন ধীরে ধীরে চোখ খুলল। দেখল সে তার ছাদের কোণায় অজ্ঞান হয়ে পড়েছিল, মুখে আতঙ্কের ছাপ। কাঁপা গলায় ইমন বারবার বলছে, ওই ওই বাচ্চাটা কে? কোন হাই ও লড়কা? মহিলা স্তব্ধ। সে বলল, तुम्हें पता नहीं 5C के बारे में? কয়েক বছর আগে ফ্ল্যাট নম্বর 5C-তে থাকত একটি ছোট পরিবার, এক দম্পতি আর তাদের ছোট ছেলে আয়ান। আয়ানের বাবার প্রমোশন হয়, তারা নতুন একটি ফ্ল্যাট কিনেছিল 33তম তলায়, একটা বড় অ্যাপার্টমেন্টে। সেদিন শুক্রবার, ওদের শিফট করার দিন। আয়ান নতুন জামা আর নতুন বুট জুতো পরে রেডি। বাবা, মা, তাড়াতাড়ি চলো, আমি নতুন ফ্ল্যাটের ছাদে প্লে হাউসে খেলবো। আয়ানের মা বলল, आयन लिफ्टेर सामने दाঁড়া, আমরা আসছি। বাবা মা ব্যস্ত জিনিসপত্র তুলতে। আয়ান খেলতে খেলতে এলিভেটরের সামনে গেল। হঠাৎ তার নতুন জুতোর ফিতা এলিভেটরের দরজার ফাঁকে আটকে গেল।
এলিভেটরটি তখন 7 তলায়। আয়ান মনে মনে ভাবল, দরজা খুললেই জুতোটা বেরিয়ে আসবে। আয়ান এলিভেটরের দরজাটা টানল এবং পা পিছলে গেল। আর তারপরে এই ছিল আজকের গল্প, কিন্তু গল্প এখানেই শেষ নয়। আবার দেখা হবে রাত্রের কণ্ঠে। আপনার সাথে কি এমন কোনো ঘটনা ঘটেছে? আমাদের কমেন্ট করে জানান। আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে কোনো নতুন গল্প মিস না হয়। বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশে থাকুন।